নমস্কার। আজ 12ই জানুয়ারি, বিশ্ব বরেণ্য স্বামীজির জন্মদিন। স্বামীজি শব্দটা শুনলেই যেন গায়ের মধ্যে শিহরণ জাগায়। তার সেই দীপ্ত কথা, ওঠো জাগো, শুধু এই দুটো কথাই যেন আমাদেরকে জাগিয়ে তোলে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারতকে যদি জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো। তার কারণ ছিল যে তার মধ্যে নেগেটিভ কিছু নেই, যেটুকু আছে সবটাই পজিটিভ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভারতবর্ষের পুণ্যাত্মা যিনি। স্বামীজি, তার জীবন যদি জানতে হয়, তার কথা যদি জানতে হয়, অনেক অনেক কথা, তার জীবনের অনেক অনেক ঘটনা, আধ্যাত্মিক জীবন, তার সঙ্গে কর্মপ্রবাহের মিশেল, কত সুন্দর একটা অভিবাদন। ভাবুন, যে ছেলেটি ঈশ্বরে বিশ্বাস করত না, সে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে গিয়ে আত্মসমর্পণ করল। যে গিয়ে ঠাকুর রামকৃষ্ণকে বলেছিলেন যে আমার একটা চাকরি চাই। ঠাকুর রামকৃষ্ণ বললেন, জানা মায়ের কাছে চেয়ে নে। মায়ের কাছে গিয়ে কি চাইলেন জানেন? চাইলেন বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও। তা সেই স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন সারা ভারতের মুক্ত প্রতীক। তো তার জন্মদিন আজকে। স্বামীজির জীবনের কিছু কথা বলতেই হবে। প্রথম হচ্ছে তার ছোটবেলা। স্বামীজি একদিনের স্বামীজি হন না। মা বাবা একটা গুণ থাকে সবসময় জানতে হয়। স্বামীজির দাদু দুর্গাচরণ দত্ত, তিনি মাত্র 25 বছর বয়সে তার সন্তান হয়ে যাওয়ার পরেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। স্বামীজির বাবা ছিলেন সুপণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, মা ছিলেন ভক্তিমতী। স্বামীজি জন্মগ্রহণ করলেন এবং স্বামীজির ছোটবেলা থেকে তার নাম ছিল বিলে, অত্যন্ত দুরন্ত। আমি এই যে দুষ্টু বাচ্চাদের ভালোবাসি, তাদের মধ্যে এরকম অনেক শক্তি লুকিয়ে থাকে। সেই বিলে প্রচন্ড দুষ্টুমি করে। খেলার মধ্যে একটা অদ্ভুত খেলা ছিল ধ্যান করা। সেই ধ্যানে সেই ছোটবেলা থেকেই ধ্যান গম্ভীর হয়ে স্থির হয়ে যেত ধ্যানের মধ্যে। এমনও দেখা গেছে দরজা ভেঙে তার সেই ধ্যান ভঙ্গ করেছেন ঝাঁকিয়ে। দুষ্টুমিপনা, ব্রহ্মদৈত্যের গল্প ছোটবেলায় আমরা পড়েছি। ভয় দেখিয়েছিল এই বাড়ির গাছটাতে ব্রহ্মদৈত্য আছে। যখন বাকি বাচ্চারা ভয়তে কেউ যেত না, বিলে ওই গাছে গিয়ে উঠে পা ঝুলিয়ে বসে থাকত। তো এই হচ্ছিল বিলের জীবনযাপন যখন সে স্কুলে পড়ছে। দুরন্তপনা, প্রচন্ড দুরন্তপনা। সেই দুরন্তপনার মধ্য দিয়েও সেই মেধাবী ছাত্র। যখন সবাই বর্ণ চিনছে বিলে, তখন সেখানে লিখছে, অঙ্ক করছে। এবং তার দীপ্ত চরিত্র, একসঙ্গে অনেকগুলো কাজ একসঙ্গে সে করতে পারে। ভূগোলের ক্লাস চলছে, মাস্টারমশাই পড়াচ্ছে, বিলে পেছনে বসে গল্প করছে। রেগে গেলেন, শাস্তি দেবেন, ঠিক আছে, কিন্তু বিলে চমৎকার পড়া বলে দিল। একসঙ্গে দুটি কাজ সে করে ফেলছে, গল্প করছে কিন্তু পড়াও শুনছে ঠিক করে। কলেজে পড়ছেন যখন, নরেন্দ্রনাথ হয়ে উঠছেন যখন, তার কি অদ্ভুত মনের জোর, কি উপস্থিত বুদ্ধি, মেধা। নরেন্দ্রনাথ কি করলেন জানেন? পিটার সাহেব সম্ভবত, তিনি অধ্যাপক এবং তিনি ওই কৃষ্ণবর্ণ শ্বেতবর্ণ, মানে এরকম টাইপের একটা লোক, কালো চামড়ার মানুষ। মানে কারণ ইংরেজরা তো ভারতীয়দের এই নেটিভ ইন্ডিয়ান, তারা কুকুর মনে করত। একটি টেবিলে সেই পিটার সাহেব খাচ্ছেন, নরেন্দ্রনাথ সেদিনে স্বামীজি খাবার নিয়ে বসলেন পাশের টেবিলে, পাশের জায়গাটাতে। সঙ্গে সঙ্গে পিটার সাহেব বললেন, শুয়োর এবং পাখি একসঙ্গে খেতে পারে না। স্বামীজি দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি তো পাখি হয়ে এক্ষুনি পাশের টেবিলে উড়ে যাব। পিটার সাহেব অপমানিত হলেন। সেই পিটার সাহেব পরবর্তীতে স্বামীজির কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। ভারতবর্ষের এক নবজাগরণ হয়েছিল। শিকাগো ধর্মসভায় যখন রামকৃষ্ণদেবের সংস্পর্শে এলেন, একটি কথা, তিনি গান সঙ্গীত চর্চা ভালোবাসতেন, কারণ নরেন্দ্রনাথের বাবা সঙ্গীত চর্চা তাকে দক্ষ করতে চেয়েছিলেন। রামকৃষ্ণদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এই সঙ্গীত সূত্রেই। এখন সেই নরেন্দ্রনাথ একটি কথায় প্রভাবিত হয়েছিলেন, রামকৃষ্ণদেবের একটি শিক্ষা, যত্র জীব তত্র শিব। যেখান থেকে তার মুখ দিয়ে বেরিয়েছিল, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শিবজ্ঞানে জীব সেবা, রামকৃষ্ণদেবের এই কথাটা তার মনের মধ্যে আলোড়ন তুলেছিল। তিনি তার ব্যক্তিগত জীবনের অভাব নিয়ে রামকৃষ্ণদেবকে বলতে গিয়েছিলেন,
কিন্তু তিনি এই জগতের অভাব দূর করার জন্য বলিষ্ঠ নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন, প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণ মিশন। সালটা খুব সম্ভবত 1901 বা 2। তার যে ভারত পরিক্রমা, শিক্ষা দিলেন। আমরা আধ্যাত্মিক পুরুষদের শুধু ভাবি যে তারা আধ্যাত্ম সাধনায় নিয়োজিত থাকবে, না, তিনি রাজনীতি, সমাজনীতি, সমাজ ভাবনা, কি করে নিরক্ষরতা দূরীকরণ করা যাবে, কি করে সমাজের দরিদ্র নিপীড়িত মানুষের উন্নতি করা যাবে, এসব নিয়ে ভাবলেন। কৃষিবিদ্যা নিয়ে ভাবলেন। ভাবা যায় না, কি অদ্ভুত তার ব্যক্তিত্ব। শিকাগো ধর্মসভায় গিয়ে তিনি বক্তৃতা করলেন, এবং তার কি অ্যাপিয়ারেন্স এখনো আপনারা সোশ্যাল মিডিয়া বক্তৃতা আছে, শুনবেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তার কি সেই ভ্রাতৃত্ববোধের কথা, হিন্দু ধর্মের উদারতার কথা। হ্যাঁ, তাকে অপমান সহ্য করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। একদিনে তিনি এটা হননি। এমনকি যখন পাগড়ি মাথায় দিয়ে তিনি সেই শিকাগো ধর্মসভায় গেছেন, এক সাহেব তার পাগড়িটা ধরে টান দিয়েছে, বলছে তোমাকে তো ভদ্রলোক মনে হচ্ছে না। স্বামীজি ইংরেজি খুব সুন্দর বলতেন, পণ্ডিত মানুষ তো, শিক্ষিত যুবক, তিনি ইংরেজিতে তার কথাগুলোর উত্তর দিচ্ছেন। তখন বলছে, তুমি এত ভালো ইংরেজি বলো, তাহলে তোমার এই পোশাকটা অভদ্রলোকের মতো লোক কেন? স্বামীজি উত্তর দিলেন যে তোমার দেশের দর্জিরা ওই কোট শুট পরিয়ে তোমাদেরকে ভদ্রলোক তৈরি করে, আর আমাদের দেশে পোশাক নয়, আমাদের চরিত্র আমাদেরকে ভদ্রলোক তৈরি করে। স্বামীজির জীবনের দৃষ্টান্ত। এক বিদেশিনী স্বামীজিকে বললেন যে আমি আপনার মতো একজন সন্তানকে পেতে চাই, মানে আপনাকে পেতে চাই। স্বামীজি খুব বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন। তিনি বললেন, এক কাজ করুন, আজ থেকে আপনি আমাকে সন্তান পাতিয়ে নিন, তাহলে আমি আপনার সন্তান হয়ে গেলাম আজ থেকে, আমার মতো কেন। এইরকম তার ত্যাগ। ট্রেনে যাচ্ছেন, সেই সময় সামনে এক ভদ্রলোক বলছেন যে সাধু, আপনি হিন্দিতে বলছেন যে আপনি সাধু হয়ে কি আর করলেন, এই তো 3 দিন ধরে যাত্রা করছেন, না খেয়ে রয়েছেন, আমাদের দেখুন জীবনটা ভোগ করছি, খাওয়া দাওয়া করছি। স্বামীজি স্টেশনে নামলেন, 3 দিন অভুক্ত খাননি। এক কুলি সে সিঙ্গাড়া কচুরি নিয়ে ছুটে এলো। কেন? বললো, আমার প্রভু রামজি আমাকে স্বপ্নে বললেন যে আমার ভক্ত বসে আছে, তাকে খেতে দাও। এরকম ঐশ্বরিক বিবাহের ঘটনা স্বামীজির জীবনে প্রচুর আছে। স্বামীজি বই পড়ছেন, এক একটি পাতা এক একবারে। লাইব্রেরিয়ানের কাছ থেকে বই নিয়ে আসা হচ্ছে, স্বামীজিকে দেওয়া হচ্ছে, রোজ একটি করে বই ফেরত দিচ্ছেন। লাইব্রেরিয়ান ভাবছেন যে বেটা ভণ্ড তপস্বী বক ধার্মিক, রোজ কেউ একটা করে বই, মোটা মোটা বই একবারে পড়ে ফেলতে পারে। স্বামীজি গেলেন, গিয়ে বলেন, প্রশ্ন করুন। যে পৃষ্ঠা থেকে প্রশ্ন করছেন, স্বামীজি হুবহু সেই পৃষ্ঠাটা মুখস্থ করে দিচ্ছেন। কি অদ্ভুত মেধা! বলতে পারেন পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে যে আগামী 50 বছর সমস্ত দেবতা সরিয়ে দিয়ে ভারত মাতাই আমাদের পূজ্য হোক, হে জগদম্বে আমায় শক্তি দাও মা। স্বামী বিবেকানন্দ পারেন। যে জাতি ঝিমিয়ে পড়েছিল তাদেরকে আবার পুনরায় উজ্জীবিত করলেন। সবার স্বামীজি, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো থেমো না। তার কথাগুলো যেন আজও আমাদের শিহরণ জোগায়। এই হচ্ছেন স্বামীজি। স্বামীজির জীবন মাত্র 39 বছরের জীবন সারা পৃথিবী নাড়িয়ে দিয়ে গেছে। বলছেন, শিক্ষা মানে কতগুলো তথ্যের সমষ্টি নয়, মানুষের অন্তর্নিহিত পুণ্যত্বের বিকাশ সাধন হচ্ছে শিক্ষা। প্রতিটা দিক জীবনের কথা বলেছেন। তাই আজও জগতের মানুষ তাকে স্মরণ করছে, তার মনন করছে একটি কারণে। আজকে তার জন্মতিথি। আসুন আমাদের হৃদয় বীণার তন্ত্রীতে স্বামীজিকে নতুন করে ঝালিয়ে নিই। তার চেতনার রঙে আমাদের রঙিন। আধ্যাত্মিক জীবন তখন সুন্দর হয় যখন বাস্তবিক জীবনে আমরা সঠিকভাবে চলি। বাস্তবিক জীবন আমাদের সংসার জীবন বাদ দিয়ে কখনো আধ্যাত্মিক জীবনে এগোনো যায় না। জ্ঞান ভক্তি কর্মের এক অদ্ভুত মিশেল। ঠাকুর রামকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষা আর বিবেকানন্দের কর্মপ্রবাহ, জ্ঞান প্রবাহ আজ বাঙালির মজ্জায় মজ্জায়। তাই আজকে তার জন্মদিবসে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা রইল। সবাই আসুন আজকে স্বামীজির চর্চা করি। ভালো থাকবেন।